হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব একটা সমচতুর্ভুজের ক্ষেত্রের আমাদের পরিসীমা ধরে নাও দেওয়া আছে 400 মিটার। আর এই জমিটির আমাদের ভেতর দিকে একটা 4 মিটার চওড়া রাস্তা গেছে। এরপর আমরা শুধু রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে বার করব তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ধরে না আমরা এই চতুর্ভুজের মাপটি পেলাম 100 মিটার, এদিক দিয়েও আমাদের 100 মিটার, এদিক দিয়েও আমাদের 100 মিটার এবং কি পশ্চিম পাশেও আমাদের 100 মিটার। আমাদের পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে আমাদের আসবে 400 মিটার। এরপর আমরা বাহুটাকে বের করে নেব। আমরা 4 দিয়ে যদি 400কে ভাগ করি তাহলে আমাদের বাহুটি চলে আসলো 100 মিটার। আমরা 100 মিটার এখানে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই রাস্তাটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম এই সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফলটি আগে আমরা বের করব রাস্তা সহ। তো সুতরাং রাস্তা সহ আমরা প্রথমে ক্ষেত্রফলটা বার করব। আমরা যদি বাহুকে স্কয়ার করি তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর যে কোনো বর্গক্ষেত্র জমির আমরা ক্ষেত্রফল যদি বার করি তাহলে আমরা বাহুকে আমরা স্কয়ার করলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা 100 × 100 যদি করি তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসবে 10,000 বর্গমিটার। আমরা এই সমচতুর্ভুজে এরপর এখান থেকে এখানে যে রাস্তাটা আছে আর এখান থেকে এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা বাদ দিয়ে আমরা এইখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্যটাকে আমরা প্রথমে বের করে নেব। সুতরাং আমরা রাস্তা বাদে আমরা এখন বাহুটাকে বের করে নেব। রাস্তা বাদে বাহু আমাদের আসবে, আমাদের মোট বাহু হচ্ছে 100। 100 থেকে আমরা এখন মাইনাস করব। আমাদের রাস্তা যেহেতু দুইটা, আমরা 4কে 2 দিয়ে গুণ করব। এরপর 100 মাইনাস 4কে 2 দিয়ে গুণ করলে 8 মিটার ইকুয়াল টু করে আসবে আমাদের 92 মিটার। আমরা এইখান থেকে এইখানকার মাপটে আমরা পেয়ে গেলাম 92 মিটার। তো বন্ধুরা, আমাদের যে দৈর্ঘ্যটা আসলো এই দৈর্ঘ্য থেকে আমরা এখন ক্ষেত্রফলটা বার করব। এই জমিটার শুধুমাত্র রাস্তা বাদে এই জমিটি আমরা এখন ক্ষেত্রফলটা বার করব। তো এবার রাস্তা বাদে আমরা এখন ক্ষেত্রফলটা বার করব। 92কে আমরা যদি স্কয়ার করি তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। এরপর 92 × 92 করব, ইকুয়াল টু করে আসবে আমাদের 8,464 বর্গমিটার। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমে এই জমিটির সম্পূর্ণ জমিটির ক্ষেত্রফলটা পেয়ে গেছি 10,000 বর্গমিটার। আর এখন আমরা এই রাস্তাটা বাদ দিয়ে আমরা এই জমিটির ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 8,464 বর্গমিটার। এরপর আমরা এই সম্পূর্ণ জমি থেকে এই জমিটির ক্ষেত্রফল আমরা যদি মাইনাস করি তাহলে আমরা রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে যাব। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমাদের সম্পূর্ণ জমির ক্ষেত্রফল হচ্ছে 10,000 বর্গমিটার মাইনাস আমাদের রাস্তা বাদের ক্ষেত্রফল আসছে 8,464 বর্গমিটার। এরপর মাইনাস করে আসবে আমাদের 1,536 বর্গমিটার। তো বন্ধুরা, আমরা এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখন এই রাস্তাটা কতটুক জমি আছে তা আমরা এখন বার করব। এই রাস্তার ক্ষেত্রফলটা বার করতে গেলে আমাদেরকে এই ক্ষেত্রফলটিকে 1,536কে আমরা 40 দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি মিটার এককে 40 বর্গমিটারে হচ্ছে আমাদের 1 শতক, সেহেতু আমরা 40 দিয়ে ভাগ করব। তো আমরা প্রথমে 3 দেব, 3 দিয়ে আসবে আমাদের 120, মাইনাস করে আসবে আমাদের 3, 3 উপর থেকে এখন 6টা নিচে নেমে আসলো। এরপর আমরা 8 দিব,
8 দিয়ে আসবে আমাদের 320, মাইনাস করব, মাইনাস করলে আসবে 6, 1, এরপর এখানে একটা দশমিক নেব, দশমিক নিয়ে একটা শূন্য নেব, এরপর 4 দিব, 4 দিয়ে আসবে আমাদের 160, মিলে গেল। এরপর আমাদের শুধু রাস্তাটা হচ্ছে 38.4 শতক জমি আছে। তো বন্ধুরা, আমরা এই রাস্তাটার কত শতক আছে তা আমরা পেয়ে গেলাম, 38.4 শতক জমি আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।